শুভেচ্ছা জানাচ্ছি শপিফাইয়ের আরও একটি নতুন ভিডিওতে। আজকের আমি আপনাদের প্রোডাক্ট আপলোড নিয়ে আলোচনা করব। আপনারা কিভাবে আপনার স্টোরে ম্যানুয়াল প্রোডাক্ট আপলোড করতে পারেন এবং আলিএক্সপ্রেস থেকে কিভাবে আপনারা ড্রপশিপিং প্রোডাক্ট আপনাদের স্টোরে ইম্পোর্ট করতে পারেন সেই বিষয়ে আমি আলোচনা করব। তো চলুন শুরুতেই চলে যাই আমাদের স্টোরে। এটা আমাদের স্টোর, যেটা আমরা পূর্বে ক্রিয়েট করেছিলাম। তো আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে, তার নাম হচ্ছে DSers। চলে যাই অ্যাপসে। আপনারা এখানে শুরুতে দেখতে পারবেন এখানে অ্যাপস নামে একটা অপশন আছে। অ্যাপসে যাই, তারপরে আসি অ্যাপস এবং সেল চ্যানেল। আচ্ছা, তারপর আমরা চলে যাই শপিফাই অ্যাপস স্টোর। এটা হচ্ছে শপিফাইয়ের অ্যাপ স্টোর। এখান থেকে আমরা শপিফাইয়ের অনেক ধরনের অ্যাপস এবং প্লাগইন আমাদের স্টোরে ইন্টিগ্রেট করতে পারি। তো আমরা আমাদের এই মুহূর্তে অ্যাড করতে হবে DSers অ্যাপ। তো আমরা লিখি DSers। এই যে আমাদের DSers আলিএক্সপ্রেস ড্রপশিপিং অ্যাপস। তো এই অ্যাপসের মাধ্যমে আমরা আলিএক্সপ্রেস থেকে পণ্য আমাদের শপিফাই স্টোরে ইম্পোর্ট করতে পারি। চলে যাই, ইনস্টল করি। তারপর ইনস্টল অ্যাপ। তো আমাদের আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট আপলোডের জন্য আমাদের দুইটি অ্যাকাউন্ট লাগবে। একটি আলিএক্সপ্রেস, যা আমি পূর্বে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আপনারা যখন আলিএক্সপ্রেস থেকে শপিফাই পণ্য আপলোড দিবেন তখন আপনারা আলিএক্সপ্রেস এবং DSers অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি অলরেডি আলিএক্সপ্রেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং আমাকে এখন DSers অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে। তো চলুন শুরুতেই রেজিস্টার ইয়োরসেলফ। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিই। আমি পাসওয়ার্ডটি দিচ্ছি। এইটা পাসওয়ার্ড হিসেবে এইটা দিই। গ্রেট। তো আমাদের DSers অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের দুইটি অ্যাকাউন্টে এখানে লগইন থাকতে হবে, আলিএক্সপ্রেস এইটা এবং DSers এটা। তারপর আমরা এখানে কনফার্ম করে দিব। তারপরে আসি আমরা স্টার্ট ফ্রি ট্রায়াল, এটা ইউজ করতে পারি। তারপরে আমরা আলিএক্সপ্রেস সাথে কানেক্ট করব। তো চলুন ক্লিক করি আলিএক্সপ্রেসে। তো আমাদের আলিএক্সপ্রেসের সাথে আমাদের DSers অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে গেছে। এখন আমরা আলিএক্সপ্রেস থেকে যে কোনো পণ্য DSers দিয়ে আমাদের স্টোরে আপলোড করতে পারবো এবং যখন আমরা কোনো অর্ডার পাবো তখন এই অর্ডারগুলো এই আলিএক্সপ্রেস অ্যাকাউন্টে থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন চলে যাই আমরা আলিএক্সপ্রেসে। আলিএক্সপ্রেস থেকে আমরা একটি পণ্য নিয়ে আমাদের স্টোরে আপলোড করব। তো চলুন কীভাবে আপলোড করতে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করি। তো শুরুতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে একটি ভালো পণ্য বা ট্রেন্ডিং প্রোডাক্ট বা গুড প্রোডাক্ট রিসার্চ করবেন। তো এখান থেকে আমি এই একটি পণ্য আমাদের স্টোরে আপলোড করব। তোমরা একটি পণ্য সিলেক্ট করি। আমি এই পণ্যটি সিলেক্ট করছি প্রোডাক্ট আপলোডের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পণ্যটি। তো এখন আমরা কিভাবে এই পণ্যটি আমাদের স্টোরে আপলোড করব, তার জন্য আমাকে এই যে এখানে দেখছেন ইউআরএল, এই ইউআরএলটা HTML পর্যন্ত কপি করতে হবে। তো চলুন আমি কপি করি। তারপরে চলে যাই DSersে। DSersে এসে এখানে আমি কি করব, ইম্পোর্ট লিস্ট বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব। তারপর আসি ইম্পোর্ট অ্যান্ড সার্চ, দেন পেস্ট করে দিই ওই লিঙ্কটা যেটা আমি অলরেডি কপি করছি। তারপরে ওকে। কিছুক্ষণ সময় নেবে, তারপরে প্রোডাক্ট এখানে ইম্পোর্ট হয়ে যাবে।
আচ্ছা, এই যে চলে আসছে আমাদের প্রোডাক্টটি। তারপর আমরা কি করব, এই প্রোডাক্টটি আমরা অপটিমাইজ করব। তো চলুন কীভাবে অপটিমাইজ করতে হয়। তো আমরা এখানে আসি, এখানে দেখতে পাচ্ছি এডিট প্রোডাক্ট। তো আমরা এখানে ক্লিক করি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেল, কালেকশন, টাইপ, ট্যাগ এবং ভেন্ডর। তো আমরা এখানে টাইটেলটা অপটিমাইজ করে দিই। ম্যানুয়ালি কাট শেড, গ্রেটার, সালাদ ভেজিটেবল চপার। আমরা এটুকু রাখবো, রেখে এখানে এসে কালেকশনটা সিলেক্ট করব। তো আপাতত আমাদের যেহেতু কালেকশন নেই, আমরা হোম পেজটাই সিলেক্ট করে দিই। তারপরে টাইপ, এটা যেহেতু কিচেন প্রোডাক্ট, আমরা লিখে দিই কিচেন। তারপরে আসি ট্যাগ, যেহেতু এটা কিচেন প্রোডাক্ট, আমি কিচেনে দিই কিচেন। তারপরে ভেজিটেবল চপার, এটা দেই। আচ্ছা, এরপরে ভেন্ডরটা আপাতত দেওয়া লাগবে না, ভেন্ডরটা আপনাদের স্টোরের নাম দিবেন। তারপরে আসি ভেরিয়েশনে। তো এখানে আছে 3টি ভেরিয়েশন, এই প্রোডাক্টের 3টা ভেরিয়েশন বলতে 3টা কালার। এটা ব্লু কালার, এটা পিঙ্ক কালার এবং এটা গ্রিন কালার। তো আমাদের এটা আপাতত চেঞ্জ করা লাগছে না। তো আমরা এখানে দিতে হচ্ছে আমাদের, এটা হচ্ছে প্রোডাক্ট কস্ট, এটা প্রোডাক্ট কস্ট, এটা আমাদের স্টোরের প্রাইস যেটা আমরা আমাদের স্টোরে দেখাতে চাচ্ছি। তারপরে আসি, এটা আমাদের কম্পেয়ার প্রাইস। কম্পেয়ার প্রাইস কীভাবে কাজ করে আমি এটা আপনাদের দেখাবো। তো চলুন এটা প্রাইসটা দিয়ে আসি। যেহেতু $9 কস্ট প্রাইস, সেখানে আমরা দ্বিগুণ, যেহেতু দ্বিগুণ দিলে আমাদের প্রায় $9 মতো লাভ হবে। তো আমরা $18 দিই, এটা 18 দিই, এটাও 18 দিই। তো কম্পেয়ার প্রাইস কীভাবে কাজ করে, আমি একটা 0 দিই, দুইটা 0 দিই, একটা আমি $9 রাখি। 9 না, এটা আমি $30 রাখবো। আচ্ছা, তারপরে আসি শিপ টু ইউএস সিলেক্ট করে দিব, এটা আছে, এটা ঠিক আছে, সমস্যা নেই। তারপরে ডিসক্রিপশনে, এখানে আসার পরে আমাদের এগুলো অপটিমাইজ করে দিতে হবে। আমরা ডিসক্রিপশনে কি কি রাখবো না আর কি কি রাখবো। তো আমাদের শুরুতেই আমরা ব্র্যান্ড নেমটা ফেলে দিব, তারপরে অরিজিনটা ফেলে দিব, বা দুই যা আছে থাক, সমস্যা নেই। তারপর স্পেসিফিকেশনটা আমরা ছোট করে দিব, স্পেসিফিকেশন, এবং এটা হেডিং 3-তে দিয়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে ইমেজ অলরেডি সিলেক্ট করাই আছে, যদি আপনারা চান আরও কিছু সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। কিন্তু অবশ্যই যেগুলো সিলেক্ট করা থাকবে ওইগুলো আনসিলেক্ট করবেন না, তাহলে আপনাদের ভেরিয়েশনের ইমেজগুলো নাও আসতে পারে। তারপরে আসি শিপিং ইনফরমেশন। তো আমরা এখান থেকে দেখতে পারি, যেহেতু আমাদের এই প্রোডাক্টটি ইউএসএ আমরা শিপ করব বা ইউএসএ ড্রপশিপিং করবো, সেক্ষেত্রে ইউএসএ, ইউনাইটেড স্টেট। তো দেখতে পারি আমরা কতদিন সময় লাগবে, ইউনাইটেড স্টেট, এখানে দেখুন 15 দিন সময় লাগবে। ওকে, তারপরে আমরা এটা সেভ দিয়ে দিতে পারি। তারপরে যেহেতু আমাদের এডিট সম্পূর্ণ হয়েছে, এখন আমরা এটা আমাদের স্টোরে পুশ করে দেব। তো আমরা কী করব, এখানে দেখুন পুশ টু স্টোর নামে একটা অপশন আছে, তো এটা ক্লিক করব। কন্টিনিউ সেলিং অলসো পাবলিশ ইন অনলাইন স্টোর, এটা সিলেক্ট করে দিব, দিয়ে পুশ টু স্টোরে দিয়ে দেব। এটা কিছুক্ষণ সময় নেবে, তারপরে এটা আপনার স্টোরে ইম্পোর্ট হয়ে যাবে। আচ্ছা, এটাই আমাদের স্টোরে ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন আমরা এই প্রোডাক্টটি কোথায় পাবো, তো আমরা যদি যাই মাই প্রোডাক্টে, দেখুন এই প্রোডাক্টটি অলরেডি চলে আসছে। এখন এই প্রোডাক্টটিতে আমরা অ্যাডমিন প্যানেলে যদি যাই, আপনারা যদি এটাতে যান, দেখুন প্রোডাক্টে আমাদের এই প্রোডাক্টটা চলে আসছে, এখান থেকে আসতে পারি। আবার যদি চাই, এখান থেকে আমরা ক্লিক করে আমাদের ডিরেক্ট এই প্রোডাক্টের যে ব্যাকএন্ডে চলে যেতে পারি বা অ্যাডমিন প্যানেলে যেতে পারি। তারপর এখানে গিয়ে আমরা এডিট করতে পারি, এগুলা সমস্যা নেই, এগুলো আমরা এডিট করে দিব। এটা আপাতত রাখবো না, পুরো ডিসক্রিপশন, ওকে ডিসক্রিপশন থাক, এটা ছোট করে দিব। হেডিং 3 করে দেই। আচ্ছা, এগুলো আপাতত লাগবে না, এগুলো ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এটা শেষ। এখানে আসি, প্রোডাক্টটা ওকে, সব ঠিক আছে। কালার যদি কোনো সময়, অনেক সময় থাকে 1 2 3, তখন আমরা কালারটা দেখে দেখে
ম্যানুয়ালি এখানে বসাই দিব। কীভাবে বসাবো, এডিটে গেলে আপনারা দেখবেন কালারটা চেঞ্জ করে দিতে পারছি আমরা। আচ্ছা, তো আমাদের প্রোডাক্ট আপলোডটি সম্পূর্ণ হয়েছে। তারপরে সেভ দেই। তারপর যদি আমরা এই প্রোডাক্টটা ভিউ করি কেমন দেখাই। আচ্ছা, এই যে প্রোডাক্টটা ভিউ করার পরে আমরা এভাবে এমন প্রোডাক্টটা দেখতে পাচ্ছি। এটা থিমের উপর ডিপেন্ড করে এই প্রোডাক্ট পেজটা শো করছে। তো আমরা যদি অন্য থিম ব্যবহার করি তখন সেই থিমের লেআউটটা এখানে দেখতে পারবো। আচ্ছা, আশা করছি আপনারা কিভাবে AliExpress থেকে প্রোডাক্ট আপলোড করতে হয় এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। এখন যদি আমরা প্রিভিউ করি, এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি টাকা। আমরা কিন্তু ডলারে ইম্পোর্ট করছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশি টাকা। তো যখন আমরা ইম্পোর্ট করব, সেটা আমাদের যদি ডলারেই থাকুক বা ইউরোতে থাকুক, যখন আমাদের স্টোরে ইম্পোর্ট করব, আমাদের স্টোরের যেই কারেন্সি সেই অনুযায়ী এটা শো করবে। তো চলুন আমরা, যেহেতু আমরা এটা ইউএস ডলারে দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, চলে আসি সেটিংসে। তারপরে এখানে দেখুন স্টোর কারেন্সি। তো এখান থেকে আমরা কি করব, ইউএস ডলারটা সিলেক্ট করে দিব, তারপরে সেভ দিয়ে দেব। এবার আমরা এখানে রিলোড দিতে পারি। এই যে দেখুন এবার $18 চলে আসছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আর তখন আমি কম্পেয়ার প্রাইসটা অ্যাড করছিলাম, আপনারা হয়তো দেখছেন। এই যে কম্পেয়ার প্রাইস, যে এটার মানে হচ্ছে আগে $30 ছিল, বর্তমানে অফার প্রাইস $18 হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। আর এগুলোতে আমরা কোনো কম্পেয়ার প্রাইস দিছিলাম না, যার কারণে এইটাতে কোনো কম্পেয়ার প্রাইস দেখাচ্ছে না। তো কনসেপ্টটা আশা করি বুঝতে পারছেন। এবং পরবর্তীতে আমি আপনাদের দেখাবো ম্যানুয়ালি কীভাবে আপলোড করতে হয়। আচ্ছা, তো চলে যাই আমরা প্রোডাক্টে। ম্যানুয়ালি কখন আপলোড করব, যখন আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে তখন আমরা ম্যানুয়ালি প্রোডাক্ট স্টোরে আপলোড করতে পারি। তো ম্যানুয়ালি আপলোড করার জন্য আমাদের শুরুতে আসতে হবে প্রোডাক্টে, এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোডাক্টস। এখানে এসে আমরা টাইটেল দিব, ডিসক্রিপশন দিব, তারপর এখানে ইমেজ দিব, প্রাইস দিব, ভেরিয়েশন থাকলে ভেরিয়েশন দিব। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো চলুন কিভাবে এটা করতে হবে সেটা আমি দেখাই। তো আমি একটা প্রোডাক্টে যাই, এটাতে যাই। ধরেন এই প্রোডাক্টটি আপনার পার্সোনাল প্রোডাক্ট। তো আমি জাস্ট এটা ম্যানুয়ালি অ্যাড করে দেখাচ্ছি। আচ্ছা, এটা ধরুন আমার টাইটেল, এটা আমার টাইটেল। আমি চলে যাই এখানে বসে টাইটেলে, তারপরে আমার কিছু ডিসক্রিপশন দরকার, এখানে স্পেসিফিকেশন আছে। আচ্ছা, আপাতত আমি লরেম ইপসাম নেই, লরেম ইপসাম। এখান থেকে আমি কন্টেন্টটা নেই, এটা ডিসক্রিপশন। তো আমি এখানে লিখতে পারি ডিসক্রিপশন। তারপরে এটা হেডিং 3 করে দিই। এখানে আছে মিডিয়া। মিডিয়া বলতে ইমেজ বোঝাচ্ছে প্রোডাক্টের। তো আমরা এখান থেকে আমি দুইটা ইমেজ নেই। এখান থেকে আমি দুইটা প্রোডাক্ট ইমেজ ডাউনলোড করব। আচ্ছা, যদি আমার এখানে কোনো এক্সটেনশন নেই, কি করতে পারি, এখান থেকে আমি একটা ইমেজ কপি করি, স্ক্রিনশট নেই। এখান থেকে আমি কয়েকটা ইমেজ স্ক্রিনশট নিই। এটা গ্রিন কালার, তারপরে আসি এটা নেই, এটা নেই, তারপর এটা নেই। আচ্ছা, তো আমি তিনটা ইমেজ নিছি। তারপর কি করব, এখানে এই তিনটা ইমেজ আমি আপলোড করে দিব। আপলোড করে দিই। যেহেতু আমাদের তিনটা ইমেজ, সেক্ষেত্রে তিনটা ভেরিয়েশন থাকবে। তো আমি চলে যাই কীভাবে ভেরিয়েশন অ্যাড করব। তো আমাদের এখন প্রাইস দেওয়া লাগবে না, প্রাইস যদি চান দিতে পারেন 33.99
এটা আমার প্রোডাক্টের প্রাইস। আমি চলে যাই ভেরিয়েশনে। যেহেতু আমার 3টি প্রোডাক্টের কালার আছে, তো একটা কাস্টমার যদি চাই যে আমি কোন কালারটা সিলেক্ট করব, এটার জন্য তো একটা অপশন দরকার। তার জন্য আমরা এখানে আসি, ভেরিয়েশন নিব, কালার ভেরিয়েশনটা নিব। এখানে এসে আমাদের কি কালার আছে, ব্রাউন, পিঙ্ক, গ্রিন। তো 3টা আমরা কালার লিখি, ব্রাউন, পিঙ্ক, গ্রিন। তো আমাদের 3টি কালার আছে। তারপর আমরা কি করব, 3টি কালারে দেওয়ার পরে আমরা এখানে কালেকশন, অবশ্যই কালেকশনটা সিলেক্ট করে দিব। আপাতত কোনো কালেকশন নেই, এজন্য হোমই দিলাম। প্রোডাক্ট টাইপ আপাতত এটা হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজ, মোবাইল অ্যাক্সেসরিজ কালেকশন। এখানে আমরা ম্যানেজ সেল চ্যানেলটা সিলেক্ট অলরেডি করাই আছে। তারপরে ট্যাগ দিয়ে দিবেন, ভেন্ডর দিয়ে দিবেন, তারপরে দিব সেভ। আচ্ছা, আমাদের প্রোডাক্টটি সেভ হয়ে গেছে। তারপর আমরা কি করব, এখানে যে ইমেজগুলো দেখুন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এখানে আমাদের ইমেজগুলো সিলেক্ট করে দেওয়া লাগবে। ব্রাউন, আমরা ব্রাউনটা সিলেক্ট করি, পিঙ্কটা সিলেক্ট করি, গ্রিনটা এখানে সিলেক্ট করে দিব। আচ্ছা, এখানে সিলেক্ট করে দিই। তারপর আমাদের দেখাচ্ছে এখানে 0 অ্যাভেলেবল। এগুলো আমাদের ভেরিয়েশন আপডেট করে দিতে হবে, এই ভেরিয়েশনগুলো। তো আমরা যাই, এখানে আমাদের এটাতে সিলেক্ট করি, তারপর এডিট, অ্যাড কোয়ান্টিটি, মানে আপনার হাতে কতগুলো পণ্য আছে বা আপনার স্টকে কতগুলো পণ্য আছে, এটা হচ্ছে কোয়ান্টিটি। এটা দিলে অ্যাভেলেবলটা বোঝা যাবে। যাই, এখানে সব লোকেশনে 100টি করে পণ্য আছে বা 1000টি করে পণ্য আছে আমার কাছে এই প্রোডাক্টটির। এটা আছে 900টি। তারপর আমরা সেভ দিয়ে দিই। আচ্ছা, এখন দেখুন অ্যাভেলেবলটা হয়ে গেছে। তারপর এখানে আমরা আবার ইমেজ টাইপ করে দিই, গ্রিন। আচ্ছা, হয়ে গেছে। এখন যদি আমরা সেভ দিই, আমাদের প্রোডাক্টটি সম্পূর্ণভাবে আপলোড করা হয়েছে। আমরা প্রিভিউ করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন প্রোডাক্ট আপলোড। তো আশা করছি কোনো সমস্যা হবে না আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট আপলোডে এবং ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোডে। এবং পরবর্তী ভিডিওতে আমি সিজে ড্রপশিপিং সম্পর্কে আলোচনা করব এবং সিজে ড্রপশিপিং থেকে কিভাবে আপনার স্টোরে প্রোডাক্ট আপলোড করবেন সেটাও দেখাবো, সমস্যা নেই। তো আশা করছি পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।